হেই গাইস, আমি চলে এলাম এখন সাজেক ভ্যালিতে ঘুরতে। আর আপনারাও যদি আমার মতন এরকম কম বাজেটের মধ্যে সাজেক ভ্যালিতে ঘুরতে চান তাহলে ভিডিওটির সাথে থাকুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হবে আজকে একটু ইউনিক এবং স্পেশাল। আর ইউনিক বলতে আমি কিন্তু সাজেকে আসি নাই, এটার লোকেশনটা আছে মিরপুরের মধ্যেই এখন পাবেন আপনারা সাজেকের ভিউ। আর এটার লোকেশনটা যদি জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন। আমি চলে এসেছি কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টে। আর কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে আপনি পুরাই সাজেকের মতো। আর এটার ইন্টেরিয়ারটা আপনারা দেখলেই বলতে পারবেন যে না, এটা পুরাই মিরপুরের মধ্যে এক টুকরো সাজেক বলতে এটার দিনের যে ভিউটা রাত্রেবেলা সেম ওরকমই ভিউটা পাবেন। আর এটার ইন্টেরিয়ারটা আউটলুকটা মানে এতই জোস, আর মানে পুরা যে ভাইবটা আপনার সাজেকের মতন কাঠের দিয়ে তৈরি করা। আমি কি বলবো, আপনার একটু ভিডিওটা দেখুন। আপনারা এখানে খোলা আকাশের নিচে শীতল বাতাস অনুভব করতে পারবেন। আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষের সাথে এখানে আসতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আপনাদেরকে এখানের ভিউটা দেখে কিরকম লাগতেছে আপনারা একটু কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে কিন্তু অনেক সুন্দর একটা দোলনাও রয়েছে, আমি এখানে বসে বসে বাতাসটা খাচ্ছি। আর এটা দেখতে পুরো লাগতেছে আপনি একটা সাজেকের একটা কটেজের মধ্যে আসছি। আমি যে বলছি এটা সাজেক, আপনাদেরকে কি আসলে লাগতেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কাছে কান্ট্রি সাইড রুফটপটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদেরকে কীরকম লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই কান্ট্রি সাইড রুফটপটা এতই সুন্দর যে আমার এত ভালো লাগছে, আমি পুরো A to Z ঘুরে দেখছি কোন সাইডে কীরকম মানে আছে ডেকোরেশন করা আছে, বা কোন সাইডটা বেশি সুন্দর, বা কোন সাইডে বসা যাবে, বা কোথায় ছবি তোলা যাবে। ছবি তোলার কিন্তু ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আর এখানে দেখেন একটা দোলনাটার মধ্যে আমি একটা চশমা লাগিয়ে নিছি, ভাই ছবি তোলা একটা চশমা লাগিয়ে নিছি, পরে একটা পোজ দিয়েছি, ছবি তুলছি। এখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনারা চাইলে এখানে অনেক ছবি তুলতে পারবেন, এখানে অনেকগুলা ছবি তোলার প্লেস আছে। আর এটার ডেকোরেশনটার ব্যাপারে কি বলবো, এটা মানে ফুললি একটা গ্রামীণ টাইপসের একটা ভাইবস আছে, কাঠের ডেকোরেশন। আর বাইরের সাইডটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, বাইরে চাইলে আপনারা বসতে পারবেন, বাইরে বসলে অনেক ভালো হবে, বাইরে মানে বাতাসটা অনেক সুন্দর আসে বাতাসটা। আর এটার রুফটপটা যে ছাদে আছে, ছাদ থেকে যদি আপনি নিচনের সাইডে তাকান, নিচনের সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে মানে আবহাওয়াটা দেখতে পারবেন। আর এই সাইডটা অনেক মানে স্মুথলি, কোনো ময়লা নাই, কোনো নোংরা নাই। এই ক্যাফেটা মানে অনেকই একটা ক্যাফে বলতে কি এটা মানে লাগতেছে না যে এটা ক্যাফে আছে, এটা ইন্টেরিয়রটা এতই জোস লাগতেছে যে মানে একটা কোনো রিসর্ট, এটা কোনো রিসর্টের চেয়ে কোনো কম না। আর যদি আপনারা ভিতরে বসতে চান, ভিতরে লাগবে যে ভিতরে বসলে আপনাকে লাগবে না যে আপনি মিরপুরের ভিতরে কোনো একটা রেস্টুরেন্টে বসে আছেন, লাগবে যেন এটা আপনি সাজেক ভ্যালির একটা কটেজে চলে আসছেন। আর এখানে কিন্তু মানুষরা অনেক বার্থডে সেলিব্রেট করতে পারে, মানে যে কোনো একটা আপনি অকেশন করতে পারবেন এখানে। আপনি যদি বাইরে যদি মানে ন্যাচারাল বাতাসটা খাইতে চান তাহলে বাইরে বসবেন। আর যদি আপনি একটু বেশি গরম লাগে, ভিতরে মানে কটেজটার ভিতরে এসি আছে, আপনারা মানে রিল্যাক্স হয়ে বসতে পারবেন। এখানে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, আপনার মনটা একদম মানে পুরো ফ্রেশ হয়ে যাবে এখানে যদি আপনি আসেন একবার। রেস্টুরেন্টটা তো পুরো ঘোরা শেষ, এবার হলো খাওয়া দাওয়ার পালা। এবার খাওয়া দাওয়াটা কীরকম সেটা দেখতে হবে। তো চলেন আমরা এবার খাওয়া দাওয়াটা দেখি এবং ওদের প্রাইস মেনুটা কীরকম সেটা দেখি, চলুন।
এটা ছিল ওদের প্রাইস মেনুটা দেখলাম আমি। প্রাইস মেনুটা আপনার বেশি হাইও না আবার বেশি লো না, মানে নর্মাল ছিল প্রাইস মেনুটা। আমাদের এখানে কিন্তু স্পেশাল প্লেটার রয়েছে, প্লেটারগুলো কিন্তু আপনারা 2-3 জন ম্যাক্সিমাম খেতে পারবেন, এরকম প্লেটার আছে ওদের। আর এরকম প্লেটার যদি খাইতে চান তাহলে আপনারা অবশ্যই কান্ট্রি সাইড রুফটপে যাবেন। আর এই প্লেটারটা যে দেখতেছেন এটা অনেক ট্রেন্ডিং ওদের, এই প্লেটারটা এখন অনেক চলতেছে ওদের, আর এটা তো অফার চলতেছে এই প্লেটারের মধ্যে। সো আমি তো সিঙ্গেল মানুষ, তো ভাই এটা অফার করব আমি এখন। হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার কাছে একটু মানে ইউনিক লাগছে, আমি বাইরে কোনো দিন ট্রাই করি না হায়দ্রাবাদি বিরিয়ানি, বাসায় আম্মুর হাতে খাইছিলাম। সো ভাবলাম কান্ট্রি সাইড রুফটপে যেয়ে এটা ট্রাই করি, তো অর্ডার করছি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা বাইরের সাইড দিয়া, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি দিচ্ছে আমার, এটা হচ্ছে বাইরের সাইডটা। এখন ভিতরে কোয়ান্টিটি কেমনিতে কী বা এটা টেস্টটা কেমন এটা খাওয়ার পরে বোঝা যাবে। এটা হচ্ছে আপনার দেখতেই অনেক মানে সুন্দর লাগতেছে, আমি মানে দেখতেই অনেক ইয়ামি লাগতেছে, অনেক টেস্টি, মানে কী যে বলবো, মানে উপরের সাইডটা বাইরের ভাইবটা এত সুগ্রান, মানে গ্রানে মানুষ পাগল হয়ে যায়, মানে এত সুগ্রান ছিল এটা খাবারের মধ্যে। আর খাওয়ানোর কোয়ান্টিটিটা দেখেন, খাবারের কোয়ান্টিটিটা একটু মানে বেশিই লাগতেছে আমার কাছে। আপনারা যারা একজন অনেক ভালো খান তাহলে একজন মানে প্রপারলি খেতে পারবেন, আর যদি 2 জন চান তাহলেও খাওয়া যেতে পারে। মানে ঢাইলা দেখি প্লেটের তো লাগতেছে অনেক বড় বড়, এখন ঢালার পরে বুঝে যাবে এটা ভিতরে কি। সালাডটা দিচ্ছে, সালাডটা ওরা এক্সট্রাভাবে দেয় নাই, হায়দ্রাবাদি বিরিয়ানি মানে এটা হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে এটার উপর থেকে এরকমভাবেই সালাডটা দিয়ে দেয়। এখন ঢালবো, এটা কোয়ান্টিটিটা দেখবো। খাওয়ানটা দেখতে তো অনেক কি ইয়ামি লাগতেছে আমার কাছে, বাসমতি চাল দিছে। এখন দেখি খাবারটা কীরকম। হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু আপনার চিকেন হয়, বিফ হয় না, হায়দ্রাবাদি বিরিয়ানিটা চিকেন হয়। আর এটাতে 2টা মাংস দিচ্ছে, 2 টুকরা মাংস দিচ্ছে, আপনারা 2 জন কিন্তু আরামে খেতে পারবেন। আর খাবারের কোয়ান্টিটিটা মাশাআল্লাহ ভালোই ছিল। আমি তো ভাবছি যে মানে উপর সাইডটা বড় লাগতেছে দেখতে, ভিতরের সাইডটা কি খাবারটা কম থাকবে কি না, বাট না, খাবারটা বেশ ভালোই ছিল। আর এটা পরিবেশটা যেরকম গ্রামীণ পরিবেশ, এটার প্লেটার মানে যেগুলা আছে সব কিন্তু এরকম গ্রামীণ পরিবেশ। এখানে আসলে কিন্তু আপনার মানে আসলেই ফিল হবে ভাই যে আপনি সাজেকে আসছেন, মানে তো গ্রামীণ পরিবেশ ছিল। খাবারটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছে। এখন খায়া দেখি এটা কী অবস্থা, খাওয়ার পরেই বোঝা যাবে এটা কী। ডেকোরেশনটা যত সুন্দর, রেস্টুরেন্টটা যত সুন্দর, খাবারটা তো সুন্দর আছে কি না, বাট খাওয়ানটা 1 চামচ মুখে দেওয়ার পরে জাস্ট ওয়াও ছিল। খাওয়ানটা আমার কাছে অনেক ভালো লাগছে। হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে মানে ফার্স্ট টাইম বাইরে কোথাও ট্রাই করছি। আর এটার চিকেনটা অনেকই মানে সফট ছিল চিকেনটা। আর মানে বাসমতি যে রাইসটাও অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির ছিল, মানে না খেলে বুঝতে পারবেন না। খাবারটা অনেকই ভালো লাগছে আমার কাছে, মানে মুখে দেওয়ার পর জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। আর এটার কোয়ান্টিটিটা বেশ অনেক ছিল, আপনারা 2 জন ইজিলি ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চিকেনটা অনেক সফট ছিল, মানে টান দেওয়ার সাথে সাথেই ভেঙে যেতেছে, মানে এরকম ছিল চিকেনটা। আর এটা 2টা চিকেন দিছে, আমি তো ভাবছিলাম নর্মালি 1 পিস দিবে, বাট না 2 পিস দিছে। আর এটার ভিতরে কিন্তু অনেক টাইপসের মিক্স বাদাম ছিল, অনেকগুলো সালাদ দিছে, মানে খাবারটা মানে পুরাই জাস্ট ওয়াও ছিল, আমার কাছে ওয়াও ভালো লাগছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন হায়দ্রাবাদি বিরিয়ানি। আমার কাছে হায়দ্রাবাদি বিরিয়ানিটা পার্সোনালি ভালো লাগছে, তাই আমি অর্ডার দিচ্ছি, আপনারা চাইলে অর্ডার দিয়ে দেখতে পারেন। ওদের রেস্টুরেন্টের বাইরের যে ভিউটা ছিল মাশাআল্লাহ, খাবারের কোয়ালিটিটাও ভালো ছিল, মানে এমন না যে মানে উপর দিক থেকে ভালো, খাবার দাবারটা তেমন টেস্ট না, খাবার দাবারটাও জাস্ট ওয়াও ছিল, জোস ছিল। আর এটার কোয়ান্টিটিটাও মাশাআল্লাহ ভালো ছিল। আপনারা 2 জন অবশ্যই ট্রাই করতে পারবেন। আমার তো অনেক জোরে খিদা লাগছিল, লাঞ্চ করি নাই যেহেতু আজকে লাঞ্চের প্রোগ্রামটা বাইরে ছিল, তাই বাইরে খাইতেছি। তো দেখেন আমার কিন্তু 1 টিপ খাওয়া শেষ, এটা 2nd টিপ। আপনারা কিন্তু 2 জন ইজিলি ট্রাই করতে পারবেন, খাবারের মানে কোয়ান্টিটিটা অনেকই আছে, কোনো সমস্যা হবে না, আপনারা ইজিলি 2 জন ট্রাই করতে পারবেন। খাবারের কোয়ালিটিটা প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল খাবার, এমন না যে বাজে ছিল। খাবার কোয়ালিটিটা অনেকই ভালো ছিল, কোয়ান্টিটিও বেশ ভালো ছিল এবং অনেকগুলো বাদাম দিছে। হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু আমি ফার্স্ট টাইম বাইরে ট্রাই করছি, আর আমার কাছে ভালোই লাগছে, তেমন খারাপ না, চলার মতন ছিল।
আর চলার মতন বলতে কি অনেকই ভালো ছিল, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এখানে খাওয়ার দাওয়ারটা। যদি রুফটপে যান কোনো দিন, কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টটা আমার কাছে কিন্তু পার্সোনালি বলতে এটা অনেকই ভালো লাগছে। মানে এখানে আসলে মানে আপনি পুরো মুড ফ্রেশ হয়ে যাবে। এখানে অনেক মানে ভালো সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ছবি তুলে আমার মতন যদি আপনারা ছবি তোলার পাগল থাকেন, আমি কিন্তু অনেক ছবি তুলতে পছন্দ করি, আমার মতন যদি আপনারা ছবি তোলার পাগল থাকেন তাহলে এখানে কিন্তু আপনারা আসলে আপনাদের মনটা খুশি হয়ে যাবে, কারণ এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর খাবারটা খাওয়ার পরে মানে একদম মানে আমি স্যাটিসফাই, খাবারটা খাওয়ার পর আমি স্যাটিসফাই ছিলাম, কারণ খাবারটা অনেকই প্রিমিয়াম ছিল আর একদম কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল আর একদম আমার মন মতন ছিল, আমি স্যাটিসফাই ছিলাম খাবারটা খাওয়ার পর। খাওয়া দাওয়া শেষ প্রায়, আমি একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিচ্ছি। আমার একটা খারাপ অভ্যাস আছে, খাওয়ার পর কিন্তু কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না। তো কোল্ড ড্রিঙ্কসটা চলে এসেছে, এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো। সব খাওয়া দাওয়া একদম ফাইনালি ডান, আমার কাছে অনেক ভালো লাগছে, একদম প্রপারলি ডান। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু ওখানে ওরা রেটিং চায় কাস্টমারের কাছে যে ভাই আপনাকে কেমন লাগছে, মানে আপনার ওপিনিয়নটা কী। ওদের রেস্টুরেন্টে গেলে এই জিনিসটা পাবেন যে ওরা ওপিনিয়ন চায় যে আপনার কেমন লাগছে, রেটিং দেন বা কীরকম লাগছে বা কী আসার কী বিষয়, কোন জিনিসটা খারাপ লাগছে বা কোন জিনিসটা ভালো লাগছে, যে না ভালো ছিল, এটা রেটিং চায়। অনেক ভালো লাগছে। আর এটা মানে বিকালবেলা যে ভিউটা ছিল, বিকালের ভিউ চেয়ে বেশি আপনার রাত্রেবেলার ভিউটা অনেক সুন্দর। আর যেহেতু এরকম একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়বে এরকম একটা ভাব, এরকম সময় বাইরে বসলে আপনার মানে মনটা পুরাই কলিজা ঠান্ডা হয়ে যাবে, মানে এরকম একটা ওয়েদার ছিল। আপনারা চাইলে রুফটপে বসতে পারেন, আর যদি বিকালবেলা না আসতে পারেন কিন্তু সন্ধ্যার পরে এরকম রাত্রেবেলা আসলে কিন্তু আরও অনেক মানে অনেকই ভালো হবে, রাত্রেবেলার ভিউটা আরও জোস। আর এখানে ছবি এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে, এবার মাথা নষ্ট হয়ে যাবে সব জায়গায় আসলে, মানে এত সুন্দর সুন্দর ভিউ। আর রাত্রেবেলা লাগবে যে না এখানে আপনি পুরাই সাজেক বিলের একটা কটেজে আসছেন, এটা লাগবে আপনি কোনো একটা রিসোর্ট, কান্ট্রি সাইড রুফটপ মনে রাখবেন এটা নামটা। আর এটার লোকেশনটা বলে দেয়, যেটা বলছিলাম আমি লাস্টে বলবো। এটার লোকেশনটা হচ্ছে মিরপুর 1। এটা মিরপুর 1, আপনি ঈদগাহ মাঠ চিনেন, ঈদগাহ মাঠের ঠিক অপোজিট সাইডেই রয়েছে এটা। আমি আসছি মিরপুর 2-এর সাইড থেকে। তো আর যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আমি কিন্তু ছাতা নিয়ে আসছি হাতে, যে বৃষ্টি পড়লে ছাতা তো আমি সাথেই নিয়ে আসছি, কোনো সমস্যা নেই, বৃষ্টি পড়লেও পড়ুক কোনো সমস্যা নেই। এই দেখেন বাইরের সাইড দিয়ে কান্ট্রি সাইড রুফটপের আমি উঠতেছি। কান্ট্রি সাইড রুফটপটা হচ্ছে আপনার একদম ছাদে, রুফটপ বলতে কিন্তু একটা টপ ফ্লোর আছে। আর এটা কিন্তু পুরো বিল্ডিংটা, এটা হচ্ছে স্বপ্নের বিল্ডিং, এটা নিচতলা অনেক বড় একটা স্বপ্ন আছে, শপিং মল। আর এটা অনেক সুন্দর সুন্দর মানে ডানে বামে অনেকগুলো ক্যাফে আছে নর্মাল ছোটো মোটো, ওগুলা ক্যাফেগুলো পেরিয়ে আমি সোজা চলে গেলাম ছাদে কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্টে। আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।